আইনস্টাইনের পস্টুলেটগুলিতে যাওয়ার আগে আমরা জাস্ট একটা চেক করে নেব যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভ্যারিয়েন্ট থাকে কিনা। কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আন্ডারে নিউটনের লজ অফ মোশনগুলি ইনভ্যারিয়েন্ট থাকে, যেটা আমরা দেখেছি প্রথম ক্লাসে। কিন্তু যখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আবিষ্কার হয় তখনও পর্যন্ত শুধুমাত্র ফিজিক্সের মেকানিক্স ছিল। তার পরবর্তীকালে লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে প্রমাণ করা হয় এবং ম্যাক্সওয়েলের যে চারটে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন সেগুলো আমরা পাই। তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনটা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট থাকে, এটাই আমরা আজকে চেক করব। মানে থাকে কি থাকে না সেটাই আমরা চেক করতে চাচ্ছি। এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একই সাথে মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টের যে কনক্লুশনটা, তার সাথে আজকে আমরা এটা করে যেটা পাবো, এই দুটো সিদ্ধান্ত আইনস্টাইনকে তার পস্টুলেটটাকে পেতে বা দিতে অনেকটা হেল্প করেছিল। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনটা এই ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট থাকে কিনা সেটা দেখার জন্য আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জাস্ট ইজি চেইন রুল ব্যবহার করব। তো এটাকে আমি ভেঙে লিখতে পারি, যেহেতু আমরা এখানে আমার এক্স কোঅর্ডিনেট আছে, এখানে আমার এক্স প্রাইম, এই কোঅর্ডিনেটে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে এটাকে ভেঙে নিচ্ছি। ডেল এক্স ইন্টু এই ভেতরটাকে আমি ভাঙছি, ডেল সাই ডেল্টা এক্স প্রাইম ইন্টু ডেল্টা এক্স প্রাইম ডেল্টা এক্স প্লাস ডেল সাই ডেল্টা টি প্রাইম ইন্টু ডেল্টা টি প্রাইম ইন্টু ডেল্টা এক্স। এই ইকুয়েশনগুলো অনুযায়ী ভাঙছি। যেহেতু ওয়াই প্রাইম ইজিক্যাল টু ওয়াই আর জেড প্রাইম ইজিক্যাল টু জেড, তাই এই দুটো একই থাকবে। তো ডেল টু সাই ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস ডেল টু সাই ডেল্টা জেড প্রাইম স্কোয়ার, এবং এটাকে ভাঙছি -1/c² ডেল ডেল টি। এই ডেল সাই ডেল টিটাকে আবার চেন রুলে ভেঙে নিতে পারি, ডেল সাই ডেল্টা এক্স প্রাইম ইন্টু ডেল্টা এক্স প্রাইম বাই ডেল্টা টি প্লাস ডেল সাই ডেল্টা টি প্রাইম ইন্টু ডেল্টা টি প্রাইম বাই ডেল্টা টি। এইবার এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমার যে কটা পার্শিয়াল ডেরিভেটিভ করার সময় চেন রুল ইউজ করে যে আমার যে কটা টার্ম এসছে, সব কটা টার্মকে আমি এই ইকুয়েশনগুলো থেকে লিখে ফেলতে পারবো। তো ফার্স্টেই লিখতে পাচ্ছি যে আমরা এটার ভ্যালুটা কী হবে, এটা অনুযায়ী এটার ভ্যালুটা 1 হবে। ঠিক তেমনি এটার ভ্যালুটা এটা অনুযায়ী 0 হবে, এই টার্মটা 0 হবে। একইভাবে এই টার্মটা হবে হচ্ছে -v, জাস্ট ডেরিভেটিভ করা হয়েছে আর কিচ্ছু না। আর যেহেতু টি প্রাইম ইজিক্যাল টু টি, এই টার্মটা হবে হচ্ছে 1, এবং এখানেও আমার এই টার্মটা ছিল হচ্ছে 1। তো আমার যে এই ভ্যালুগুলো বসানোর পর যে আমার যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা আমি জাস্ট লিখে ফেলছি, যে ডেল ডেল এক্স ডেল সাই ডেল এক্স প্রাইম, সরি এখানে একটা ইকুয়াল টু 0, মানে টোটাল ইকুয়েশনটাই আমি লিখছি। তো প্লাস ডেল টু সাই ডেল ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস ডেল টু সাই ডেল জেড প্রাইম স্কোয়ার -1/c² ডেল ডেল টি অফ -v, এই যে এখানে -v অফ ডেল সাই ডেল্টা এক্স প্রাইম প্লাস ডেল সাই ডেল্টা টি প্রাইম, ঠিক আছে, ইজিক্যাল টু 0। এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছুই আমাদের এই প্রাইম কোঅর্ডিনেটে চলে আসছে, শুধু এখানে ডেল ডেল টি আর ডেল ডেল এক্স। তাহলে এই দুটোকে আমাকে চেঞ্জ করতে হবে। এই দুটোকে কী করে চেঞ্জ করব? এখানে ডাবল ডেরিভেটিভকে আমরা একটা সিঙ্গেল ডেরিভেটিভের মানে কমন ভ্যালুটা ঠিক নয়, ডেল ডেল এক্স ইন্টু ডেল সাই ডেল এক্স করে এটাকে যেভাবে আমরা ভেঙেছি একইভাবে এখানে ডেল ডেল এক্স, আর এখানে ডেল ডেল টিটাকে যেভাবে ভেঙেছি একইভাবে এখানে ডেল ডেল টিটাকে ভাঙবো। অর্থাৎ আমরা ডেল ডেল এক্সটাকে লিখবো হচ্ছে ডেল ডেল এক্সটাকে আমরা লিখবো হচ্ছে ডেল ডেল এক্স প্রাইম ইন্টু ডেল এক্স প্রাইম বাই ডেল্টা এক্স
প্লাস ডেল ডেল টি প্রাইম ইন্টু ডেল্টা টি প্রাইম বাই ডেল্টা এক্স। বোঝা যাচ্ছে আশা করি। একইভাবে ডেল ডেল টি প্রাইমটাকে আমরা কী লিখবো, একটু আগেই এখানে লিখলাম একইভাবে যে ডেল ডেল টি প্রাইম ইজ ইকাল টু লিখবো হচ্ছে আমরা ডেল ডেল এক্স প্রাইম ইন্টু ডেল্টা এক্স প্রাইম বাই ডেল্টা টি প্লাস ডেল ডেল টি প্রাইম ইন্টু ডেল্টা টি প্রাইম বাই ডেল্টা টি। একইভাবে এই দুটো অপারেটরকে এইভাবে ভাঙার পর এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমরা একইভাবে এগুলো থেকে বসিয়ে দেবো। ভীষণ ইজি। এইখানের এই অপারেটরকে ভেঙে এই ভ্যালুগুলো এই ইকুয়েশনগুলো থেকে বসানোর পর প্লাস এখানে একটা ইকুয়েশন তৈরি রয়েছে, সেগুলো এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেওয়ার পর আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা আমি একবারে লিখছি। আমি জাস্ট একটা লাইন স্কিপ করলাম, জাস্ট একটা ভীষণই ইজি লাইন স্কিপ করলাম। সেটা যদি আমরা লিখি সেটা দাঁড়াবে হচ্ছে ডেল টু সাইড থেকে লিখতে শুরু করি কারণ ইকুয়েশনটা বড় আছে। ডেল টু সাই ডেল্টা এক্স প্রাইমের স্কোয়ার প্রাইম কোঅর্ডিনেটে চলে এসছে, ডেল টু সাই ডেল্টা ওয়াই প্রাইমের স্কোয়ার প্লাস ডেল টু সাই ডেল্টা জেড প্রাইমের স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ডেল টু সাই ডেল্টা এক্স প্রাইমের স্কোয়ার প্লাস ডেল টু সাই ডেল্টা টি প্রাইমের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভি ডেল টু সাই ইন্টু ডেল্টা এক্স প্রাইম ডেল্টা টি প্রাইম, এটা ডাবল ডেরিভেটিভ হচ্ছে এখানে, ইজ ইকাল টু 0। তো আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা করার পর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনটার ফর্মটা দাঁড়াচ্ছে এই রকম, যেখানে আমাদের পরিচিত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে এইরকম। তাহলে আমরা বলতেই পারি যে এটা কোনো ওয়েভ ইকুয়েশন নয়, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট থাকে না। এটাই আমাদের কনক্লুশন। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পস্টুলেটসে যাওয়ার আগে আইনস্টাইন কী করে এই সিদ্ধান্তে এসে পৌঁছলেন সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে ডিসকাস করব। তো মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টের পর আইনস্টাইন ইথার বা তার ইকুইভ্যালেন্ট যে কোনো অ্যাবসলিউট ফ্রেমের যে একটা প্রপোজাল দেওয়া হচ্ছিল সেই আইডিয়াটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিলেন, কারণ এমন কোনো ফ্রেমের কোনো ইউনিক প্রপার্টি নেই যেখানে ভেলোসিটি অফ লাইট সি, রাদার সমস্ত ফ্রেমে লাইটের ভেলোসিটি সি এবং যে কোনো ডিরেকশনে, যেটা আমরা আগের ক্লাসে মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট থেকে যেটা আমরা দেখলাম। তো যখনই একটু আগে আমরা যেটা চেক করলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ম্যাক্সওয়েলস ইকুয়েশন বা যে ওয়েভ ইকুয়েশন সেটা যখন নন ইনভ্যারিয়েন্ট হলো, তখন সমস্ত ফিজিসিস্টদের মধ্যে ইনক্লুডিং অ্যালবার্ট আইনস্টাইন দুটো মাত্র অল্টারনেটিভ পড়ে থাকলো। প্রথম অল্টারনেটিভটা কি, যে নিউটনিয়ান মেকানিক্স সম্পূর্ণরূপে কারেক্ট রয়েছে এবং ম্যাক্সওয়েলস ইকুয়েশন হয় তার কোনো ফল্ট রয়েছে অথবা তাকে মডিফাইড করা দরকার। সেকেন্ড অল্টারনেটিভটা কি, যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন সম্পূর্ণরূপে ঠিক রয়েছে এবং নিউটনিয়ান মেকানিক্সে কোনো ফল্ট রয়েছে তাকে মডিফাই করা দরকার, এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকে এমনভাবে মডিফাই করা দরকার যাতে ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা সেখানে ইনভ্যারিয়েন্ট থাকে। তো আইনস্টাইন এই 2 নম্বর অল্টারনেটিভটাকে চুজ করেছিলেন এবং এই 2 নম্বর অল্টারনেটিভটাকে চুজ করেই এবং মাইকেলসন মোরলের এক্সপেরিমেন্টের যে কনক্লুশন, এই দুটোর উপর বেস করে অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুটো পস্টুলেটস দেন। সেই পস্টুলেটস দুটো কী কী সেই দুটো আমরা জাস্ট একটু দেখব। ফার্স্ট পস্টুলেটসটা হলো যে all the
laws of physics are the same কথাটা ইউজ করা হয় বা কোভ্যারিয়েন্ট কথাটা ইউজ করা হয়, আমি সেম কথাটা ইউজ করলাম, আর দি সেম in all inertial frames in a relative uniform translation. In relative uniform translations. এবং সেকেন্ড পস্টুলেটসটা হলো the speed of light, এটা মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টের থেকে পাওয়া কনক্লুশনের উপর বেস করে, the speed of light c in free space is the same in all inertial frames and is independent of the motion of the observer or its source. মানে সমস্ত ইনার্শিয়াল ফ্রেমে ফিজিক্সের সমস্ত ল ভ্যালিড এবং স্পিড অফ লাইট সমস্ত ইনার্শিয়াল ফ্রেমে সেম থাকবে, যে কোনো ডিরেকশনে এবং যে কোনো ফ্রেমে। এই দুটোই আইনস্টাইনের ফেমাস স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পস্টুলেটস। এর উপর বেস করে আমরা নেক্সট ক্লাসে এগোবো। এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইনভ্যারিয়েন্ট হচ্ছিল না, সুতরাং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে মডিফাই করা দরকার। সেই মডিফিকেশন করে যে নতুন ট্রান্সফরমেশনটা আছে, যেটা লোরেন্জ অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে সেই ট্রান্সফরমেশনটা লোরেন্জ ট্রান্সফরমেশন। আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব।